আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজেই আলুর চিপস তৈরি করা যায় সেটা। বাচ্চাদেরকে বাহিরের চিপসগুলো না খাইয়ে কিন্তু আমরা চাইলেই সহজেই ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে এই চিপসগুলো দিয়ে দিতে পারি এবং কোনো এক বিকেলে চায়ের আড্ডাটাও কিন্তু বেশ জমে যায় ছোট বড় সবারই। এই স্বাস্থ্যকর রেসিপিগুলোর সাথে আমরা বাচ্চাদের সঙ্গে পরিচিত রাখার চেষ্টা করব। তাহলে চলুন দেখি এর মূল ভিডিওতে। সবার প্রথমে এখানে আমি 10 কেজি পরিমাণ বড় আলুগুলো নিয়েছি। এই আলুগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আমি খোসাটা ছাড়িয়ে নেব না, আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়ে এই চিপসগুলো তৈরি করতে পারেন। যেহেতু অনেকগুলো চিপস তৈরি করছি সেজন্য কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি না, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি কম করে তৈরি করেন তাহলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, থাকলেও কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে ধোয়ার পর দেখতে পাচ্ছেন আমি গ্রেটারের সাহায্যে কিন্তু স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বটির সাহায্যে করে নিতে পারেন, আমি বটির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর এই স্লাইসগুলো করা মাত্রই কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি বটিতে স্লাইসগুলো করে নিচ্ছি। খুবই পাতলা করে আমরা এই স্লাইসগুলো তৈরি করব, যেন খুব পাতলা পাতলা হয়। দেখতে পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু স্লাইসগুলো তৈরি করার সাথে সাথেই পানিতে দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু কালো বর্ণ ধারণ করবে। আমি এখানে কোনো ফিটকিরি কিংবা চুন ব্যবহার করছি না, এইভাবেই ধবধবে সাদা হবে। অনেকেই ফিটকিরি কিংবা চুন ব্যবহার করেন সাদা থাকার জন্য। আমি আবারও আরেকটা আলু স্লাইস করে দেখিয়ে দিয়েছি। দেখুন আলুর স্লাইসগুলোর যে থিকনেসগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি। পেছনের অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা ছিল। খুব ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি আমি পানি পাল্টিয়ে। এখনো পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন অবশ্যই লাইকটা দিতে ভুল করবেন না। এইবার ভালোভাবে আলুগুলো ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, যেন নর্মাল পানিটা যে ধুয়েছি সেই পানিটা যেন না থাকে, অবশিষ্ট পানি না থাকে, সেজন্য আমরা স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। এরপর দেখতে পাচ্ছেন ফুটন্ত পানিতে ধুয়ে রাখা সমস্ত আলুর স্লাইসগুলো ঢেলে দিয়েছি। এই সময়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন ছিটকে না আসে শরীরে। আর আলুগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুটন্ত পানিটা দেখতে পাচ্ছেন বলক এসেছিল, সেই বলকানিটা কিন্তু থেমে গেছে কারণ ঠান্ডা আলুগুলো ছিল। এখন আমরা ঢেকে দিয়ে দেব যতক্ষণ না এটা বলক আসছে বা ফুটন্তভাবে টকবগিয়ে যে ফুটে, সেই অপেক্ষায় আমরা থাকব। 5 মিনিটের উপরে যেন না থাকে। আমি কিন্তু এখানে 1 থেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এটা 80% সেদ্ধ করে আমরা নামিয়ে নেব। একটা স্ট্রেনারে ঝরিয়ে নিচ্ছি, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। 80% কিংবা 90% সেদ্ধ করে, খুব যেন ভর্তা না হয় সেদিকে নজরদারি হব। এরপর একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি একটা ছেনি প্লেটে ধুয়ে রাখা শুকনো একটা বড় ওড়না বা সুতি কাপড় দিয়ে দেব যেন পানিটা শোষণ করে। পুনরায় কিন্তু আমি আবারও এভাবে সেদ্ধ করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ধুয়ে রাখা আলুগুলো দেওয়া মাত্রই কিন্তু পানির বলকানিটা কমে যায়, কারণ ঠান্ডা থাকে এগুলো। আমরা ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পানিটা বলক আসছে। বলক আসার পর 1 থেকে 2 মিনিট পর নামিয়ে নেব, কথাটা আমি আবারও বলছি। এরপর দেখতে পাচ্ছেন আমি একটা যে ওড়নাটা যে একটা সুতি কাপড় দিয়ে যদি একটু বেশি পানি থাকে সেই পানিটা নিংড়ে নেব বা মুছে নেব। আর একটা ঘাটের যে চামচের সাহায্যে নাড়াচাড়া করব, কিংবা এটা দিয়ে আমরা হাতে ছুঁতে যাব না। এই মুহূর্তে কিন্তু গরম আছে, আমি কিন্তু ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যেন পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে আমি ছড়ানো প্লেটে কুলোতে কিংবা বাঁশের যে বড় ডালাগুলো সেগুলোতে দিয়ে দিচ্ছি ছড়িয়ে, কড়া রোদে শুকিয়ে দেব। আমি 12টা থেকে 1টার মধ্যে দিয়েছিলাম বিকেল পর্যন্ত। আর যদি আমরা 8টা থেকে বা 9টা থেকে দিই তাহলে কিন্তু এক রোদে মুচমুচে হয়ে যাবে। এভাবে আমরা ছাদের উপরে কিংবা বারান্দায় কোথাও আমরা এটা শুকিয়ে নিতে পারি। অল্প পরিসরে হলে কিন্তু গ্যাস ওভেনের নিচেও এটা শুকিয়ে নেওয়া যায়। এক রোদে দেখতে পাচ্ছেন কতটা শুকিয়েছে।
আর এভাবে দলা পাকিয়ে থাকলে আমরা একটু ছাড়িয়ে নিতে চেষ্টা করব। শুকিয়ে গেলে কিন্তু দলা পাকানোটা জটাযুক্তটা কিন্তু খুলে নেওয়া মুশকিল হয়ে যায়। তো আমি পুনরায় পরের দিন আবারও আমি 2 থেকে 3 ঘন্টা কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি। অবশ্যই আমরা চেষ্টা করব মুচমুচে করে শুকিয়ে নিতে, তা না হলে কিন্তু পাঙ্গাস পড়বে, এটা সংরক্ষণ করা যাবে না। আমি এটা মাস জুড়ে কিংবা বছর জুড়ে সংরক্ষণ করা যায়, ওইভাবেই শুকিয়ে নিয়েছি। এখানে কোনো লবণ, মরিচ, হলুদ কিছুই দিইনি। আপনারা চাইলে লবণ কিংবা হলুদ মরিচ দিতে পারেন, আমার কাছে ওইটা ভালো লাগে না, এভাবেই ভালো লাগে। অনেক বছর ধরে এভাবেই করে আসছি। এবার কিন্তু আমরা এয়ারটাইট বক্সে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে শুকনো আলুর চিপসগুলো দিয়ে দিয়েছি। দেওয়া মাত্রই কিন্তু সেই আগের জায়গায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন। যদিও বা একটু কুকড়ানো ছিল, এখন কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম সাদা ছিল, ধবধবে। তো এইভাবে করে আমি আমার প্রয়োজন অনুসারে ভেজে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকেও বিকেলের নাস্তায় রাখতে পারেন, চায়ের সঙ্গে বেশ জমে যাবে চায়ের আড্ডাটা যদি এরকম একটা পারফেক্ট চিপস ভাজা থাকে। খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো লাগে খেতে। যারা এখনও পর্যন্ত করেননি একবার হলো তৈরি করে নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটা চিনি দিয়েও পরিবেশন করতে পারেন, এবং যারা স্পাইসি খেতে চান এটা বিট লবণ আর শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো তৈরি করে দেখতে পারেন। আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।